গ্রাউন্ড জিরো দৃশ্য আপনাদেরকে এক একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্ষয়ক্ষতি এই গ্রামে হয়েছে আর কত মানে সাফার হচ্ছে এই গ্রামের লোকে। বর্তমান সুদ্ধা প্রশাসনের তরফ থেকে কোনো উপযুক্ত ক্ষয়ক্ষতি এখানে দেয়া হয়নি, কিন্তু এই গ্রামের এক মাতা আমাদের সঙ্গে আছেন, এই পরিবারের, ওনার সঙ্গে কথাবার্তা বলবো। কি বলবেন মা? আপনার পরিচয়টা দেবেন, আপনার নাম? সবিতা দাস। কি ঘটনা 7-8 তারিখে ঘটেছিল এই গ্রামে? এই গ্রামে ফার্স্টে ভাঙচুর করছে। ভাঙচুর করার সময় আমরা ঘরে খাটের পরে আলমারি তলায় পলাইছিলাম, এই খাটের তলায় পলাইছিলাম। সেদিনকে তো চলে গেছে, পরের দিন এসে আমরা ওই জায়গাতে পলাইছি ভয়েতে, তারপরের দিন এসে ঘরে আগুন লাগাই দিয়েছে। আর ভাঙচুর করে ঘরে যত সোনা দানা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। যাই জিনিস যা ছিল সব ক্ষয়ক্ষতি করছে, ভাঙচুর করছে, পোড়াই দিচ্ছে, জ্বালাই দিচ্ছে। কারা এসেছিল 7-8 তারিখে এই ভাঙচুর? আদিবাসীরা আইছিল। কারা ছিল? আদিবাসী, সব আদিবাসী, বহুত আদিবাসী আইছিল, হাজার হাজার। কোথাকার আদিবাসী? এই নামিলগুড়া আর আকালগুড়া, আর কোন জায়গার জানি না। এরা কিছু এসেছেন এখানে কি উদ্দেশ্য নিয়ে এই 26 নম্বর গ্রামে, তাদের সঙ্গে কথাবার্তা বলবো। কি বলবেন আজকে আপনারা এখানে পৌঁছেছেন এমবি 26 নম্বর গ্রামের উদ্দেশ্য কি আপনাদের? আমরা তো নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম যে 26 নম্বর এমবি 26 নম্বরে যে জঘন্য ঘটনা ঘটছে, সেটা তো দেখে আমরা বহুত দুঃখিত। তারপরে আমরা চিন্তা করলাম যে আমাদের যে মায়েরা আছে, আমাদের মায়েদের যে অনেক জরুরি জিনিস থাকে যা কি আমরা বলতেও পারছি না মিডিয়ার সামনে, সেই সব জিনিস কটা আমরা নিয়ে আসছি আমাদের মায়েদের, বোনদের, মেয়েদের দেওয়ার জন্য, যা কি ওরা মানে কিছু উপকৃত হোক এই সেই দুঃখের সময়। আমরা তো তাদের ক্ষতিপূরণ দিতে পারবো না, কিন্তু তাদের পাশে আমরা এসে দাঁড়াতে পারছি, এইটাই ভাবছি আমরা। মানে নিজেদের ধন্য মনে করছি যে আমরা বাঙালি হই আর বাঙালি ভাইদের কাছে এসে দাঁড়াতে পেরেছি। মাতা একজন আছেন এই বাড়িরই, তার সঙ্গে কথাবার্তা তথা আলোচনা করব কিভাবে এই যে ঘটনাকে যে ঘটিয়েছে, কারা ছিলেন তাতে সম্পৃক্ত। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাড়ি ছিলাম। আমার গার্জেন মারা গেছে 1 বছর, এখন 1 মাস হয় নাই, কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমি ঘরের ভিতরে কি করে থাকবো? পুলিশ গ্রামে বহুত ছিল, থাকলে কি কোনো কাজ হয় নাই। কিন্তু আমার ঘর বাড়ি সব টাকা পয়সা সব লোড করে নিয়েছে। আমার আলমারিতে 50,000 টাকা রাখা হয়েছিল, সেই 50,000 টাকা আমি ঋণ ছিলাম একজনের বাড়ি, সেই ঋণগুলি দেবো ভাবছি, সেই ঋণের টাকাগুলি সব নিয়ে গেছে। সোনা দানা যা ছিল, বড় ছেলে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে দিছিল যে সোনা আংটি চেন মেন টোটাল সব নিয়ে গেছে আলমারি ভাঙ্গে। তারপরে কি এমনকি আমার মোটরসাইকেল খান ছিল বাড়ি, সেখান ভাঙ্গে ছেড়ে থিয়ে গেছে, অটোখান আগুন ধরাই গেছে। আমি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রি খাটের তলায় পলাইছিলাম। তারপর যে সময় গ্রামে নাকি পুলিশ টুলিশ চলে আসে, সেই সময় একটা পুলিশকে নিয়ে আমি কাছে আমার কাগজপত্র গুলো বাইর করে দাও, ওইগুলো বাইর করে নিয়ে আমি বাচ্চা কাচ্চা গুলো সব কান্তিছে নিয়ে আমি চলে গেছি গ্রামের থেকে। অনেক দূরে যাইয়েছিলাম, অন্তে সবাই ভাঙ্গাচোরা হয়ে গেছে, গ্রামে পুরো আগুন লাগাই দিয়েছে, সেই সময় আমি বাড়ি আইছি। মা বলবেন এই যে ভাঙাচোরা, আগুন লাগানো, লুটপাট কারা করেছে? আদিবাসীরা করছে, এগুলো আদিবাসীরা করছে, সব সব আদিবাসীরা। অনেক বহুত লোক আইছিল, সব দাও কাশি তাকে হাতে ছিল। আমরা ভয়তে মানে বাচ্চা কাচ্চা গুলো নিয়ে আমরা সরছি, সব আদিবাসী লোক, সব আদিবাসী লোক ছিল। উড়িষ্যা মালকানগিরি জেলা করকুন্ডা ব্লক মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েত এমবি 26 নম্বর গ্রামের সেই হৃদয় বিদারক দৃশ্য আপনাদেরকে এক একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে নিউজ উড়িয়া 30। কি প্রকারে এই গ্রামে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে। 183টা যে ঘর সম্পূর্ণরূপে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘরের যে ভাঙচুর করা হয়েছে এবং ঘরের ভিতরে যত সব মূল্যবান সামগ্রী ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু প্রশাসন নীরব দ্রষ্টা সেজে এখানে দাঁড়িয়ে দেখেছেন তামাশা। এই বাঙালিদের দরদি কেউ ছিল না তখন সহায়তা করার জন্য, কিন্তু আজ বিভিন্ন সামাজিক সংগঠন তথা প্রশাসনের তরফ থেকে, উড়িষ্যা সরকারের তরফ থেকে কিঞ্চিত মাত্র যে সাহায্য সহায়তা হাত বাড়িয়েছেন, সেই জন্য নিউজ উড়িয়া 30 তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছে। মালকানগিরি জেলা করকুন্ডা ব্লক মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েত এমবি 26 নম্বর গ্রাউন্ড জিরো থেকে গোবিন্দ মন্ডলের নিউজ উড়িয়া 30। নিউজ উড়িয়া 30 চ্যানেলର ନୂଆ ନୂଆ ଅପଡେଟ୍ ଶୀଘ୍ର ଦେଖିବା ପାଇଁ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍, ସେୟାର, ଲାଇକ୍ ଏବଂ କମେଣ୍ଟ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।